শুভ সকাল বন্ধুরা। আজকে যাচ্ছি খেজুর রসের সন্ধানে ফটিকছড়ির কিরাম বাজারে। ভোর 4টায় ঘুম থেকে উঠলাম, উঠে 5টা 25-এর দিকে ফ্রেশ হয়ে বাহির হয়ে গেলাম ফটিকছড়ি কিরাম বাজারের উদ্দেশ্যে। আজকে চেষ্টা করব গাছিদের থেকে খেজুর রস সংগ্রহ করার জন্য। নিজে দাঁড়িয়ে থেকে খেজুর রস সংগ্রহ করার মজাটাই কিন্তু আলাদা, যার কারণে আমরা হাটাজারি থেকে রওনা দিছি খেজুর রস সন্ধানের উদ্দেশ্যে। এখন মিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যখন রওনা দিছি তখনের ভিডিও। 5টা 25 সে রওনা দিছি। প্রায় রাস্তাঘাট কুয়াশায় ভরপুর ছিল। কিরাম বাজার যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম মাইজভান্ডার অর্থাৎ নাজিরহাট জংকায় এসে মাইজভান্ডার রুট হয়ে নানুপুর বাজারে আসতে হবে। নানুপুর বাজার থেকে হাতের বামে রুট ধরে সোজা কিরাম বাজার এসে পৌঁছাবেন। তবে আমরা যেহেতু লোকেশন নিয়ে বাইক নিয়ে বাইর হয়েছি, লোকেশন দেখানোর কারণে আমরা ফটিকছড়ি বাজার বিবির হাট বাজার পার হয়ে প্রায় অনেক দূর চলে গেছিলাম। শেষমেশ লোকাল কিছু মানুষের সহায়তায় আমরা আবার ব্যাগ দিলাম, ব্যাক হয়ে আবার নানুপুর বাজার আসলাম। এটা হচ্ছে কিরাম বাজার যাওয়ার পার্শ্ববর্তী এরিয়া। এখন আমরা প্রায় কিরাম বাজারের পাশে চলে আসছি। এখান থেকে আর মাত্র 3 কিলো মতো হবে কিরাম বাজার। রাস্তার দুই ধারে কিন্তু দেখা যাচ্ছে খেজুর গাছ সারি সারি। এখন গাছিরা এখান থেকে খেজুর রস সংগ্রহ করতেছে। আমাদের মতো আরও অনেকজন বাইকার বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে জেনুইন অর্থাৎ ফ্রেশ রস সংগ্রহের জন্য। তারাও অনেক আর্লি আসছিল, কারণ বলাই ভালো কিরাম বাজারের যে বাজারটি বসে সেটি প্রতি বৃহস্পতিবার ও রবিবার বসে। তাছাড়া এই বাজারটি ভোরের বাজার, অর্থাৎ এটি সকাল 5টা থেকে 10টা অবধি এই বাজার স্থায়িত্ব থাকে। বিশেষ করে এখানে পাইকাররা বিভিন্ন শাকসবজি ক্রয় করার জন্য এখানে চলে আসে। পাহাড়ি শাকসবজি যেগুলা পাহাড়িরা করে থাকে সেগুলো এই বাজারে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন গাছিরা কিন্তু একদম টাটকা যে রস, সেই রসটুকু সংগ্রহ করতেছে। রস প্রতি লিটার বা প্রতি কিলো 150 টাকা করে নিয়েছিল আমাদের থেকে। খেজুরের রসের যে আসল স্বাদ সেটা উপভোগ করতে চাইলে কিন্তু আপনাদের সকাল সকাল বাইরে হয়ে যেতে হবে। বিশেষ করে কিরামের বাজার যাওয়ার রাস্তার পাশের দুই ধারে কিন্তু খেজুরের সারি সারি গাছ দেখতে পাবেন। এটা হচ্ছে কিরাম বাজার। এখানে কিন্তু এই মুরব্বি খেজুরের রস নিয়ে আসছিল, যেগুলো একদম গাছ থেকে টাটকা সংগ্রহ করা, মাত্র এখানে এনে বিক্রি করতেছে। আমরাও প্রায় 4 লিটার মতো সংগ্রহ করছিলাম, কারণ এখানে সবাই ক্রয় করার কারণে এখানে কিন্তু আরেকটু লেট হলে কিন্তু আমরা রসটা পেতাম না, কারণ অনেক বাইকার এসে এখানে বসে আছে। এমনও শুনছি অনেকজন নাকি রাত 3টায় এসে বসে আছে, কারণ যেহেতু এটা সকালের বাজার। আশা করি পুরো তথ্যটি এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। এখন রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ।